শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। এখন শুনবেন শারদীয় পুজোর গানের পঞ্চম খণ্ড। জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি, এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই রূপসী রাত ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো, এ লগন আর কখনো ফিরে পাবে না কো। মখমলের ওই সজনি ঘাসে বসলে না হয় একটু পাশে, মনে হয় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি, এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ও এসো না গল্প করি। শুভ শারদিয়া। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান শুনছেন, যেখানে এখন প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের পঞ্চম খণ্ড। সকলকে আবারও শুভ শারদিয়া জানিয়ে চলে যাচ্ছি পরবর্তী গানে। এতক্ষণ যে গানটি শুনলেন সে গানের কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর নচিকেতা ঘোষ, কণ্ঠে আমাদের সকলের প্রিয় আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন অত্যন্ত জনপ্রিয় কালজয়ী শারদীয় পুজোর গান। এবারে চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গানটি এমনই একটি গান শোনাবো যে গান ছাড়া কিন্তু আমাদের দুর্গা উৎসব অসম্পূর্ণ। গানের ইতিহাস, গানের গল্প, এটা তো অনেকগুলো পর্ব ধরেই আপনাদের শোনাচ্ছি। আগের পর্বগুলোতে আপনারা শুনেছেন, এ পর্বতেও তাই হবে। এ পর্বে প্রথমেই যে গানের কথা বলবো, যে গানের গল্প বলবো, সে গান কিন্তু গেয়েছেন সনৎ সিংহ, যার গান ছাড়া শারদীয় দুর্গা উৎসব একেবারেই অসম্পূর্ণ। সেই গান রঞ্জিত দের কথায় প্রবীর মজুমদারের সুরে সনৎ সিংহের কণ্ঠে শুনুন।
দুই একে দুই নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাক গুড় গুড়, জাগিনা তাকতা ধিনা তাক কুরুর 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 তাক। এক একে এক দুই একে দুই। লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ, গুরু মশাই বসে আছেন চশমাটি আটষাট। কে জানি এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, আনমোনায় ওই ছেলেরা সব থাক না যেবার পড়া, মন বসে না আহা চণ্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগিনা তাকতা ধিনা তাক কুরুর 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 তাক। এক একে এক দুই একে দুই। তিন একে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ। ভুল হয়ে যায় পুঁথির পড়ায়, মন মানে না বস, পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস। কে জানি এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে, অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুঁড়ে, মন মানে না আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, জাগিনা তাকতা ধিনা তাক কুরুর 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 তাক। এক একে এক দুই একে দুই নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাক গুড় গুড়, জাগিনা তাকতা ধিনা তাক কুরুর 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 তাক। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। পুজো তো 4 দিনের, কিন্তু সেই 4 দিনকে ঘিরে মাসখানেকের এক উৎসবের মেজাজ। কিন্তু পুজোর গানের প্রস্তুতি রেকর্ড কোম্পানিতে চলে প্রায় সারা বছর। আগে তো তাই চলত। শিল্পী, সুরকার, গীতিকার, রেকর্ড কোম্পানির কর্তা ব্যক্তিদের পরামর্শ, পরিকল্পনা, গবেষণা, এক্সপেরিমেন্ট আরও কত কি চলত। উৎসবের দিনগুলো রেকর্ড কোম্পানির কাছে ব্যবসার মরশুমও বটে। শ্রোতাদের চাহিদা, রুচি পরিবর্তন, সুরের ফ্যাশন, বাণীর বৈচিত্র্য, এসব নিয়ে ক্রমান্বয়ে আলোচনা, পর্যালোচনায় একটাই লক্ষ্য, কি করে একটা হিট গান সৃষ্টি করা যায়। আর হিট গান সৃষ্টি নিয়েই কত যত প্রতিযোগিতা ছোট বড় রেকর্ড কোম্পানির মধ্যে কিন্তু লেগেই থাকতো। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান শুনছেন, যেখানে এখন শোনাচ্ছি শারদীয় পুজোর গানের 5ম খণ্ড আপনারা শুনছেন। আগের খণ্ডগুলোতে কিন্তু আপনাদের বলেছি শারদীয় পুজোর গানের ইতিহাস, যেখানে আপনারা জেনেছিলেন 1914 সাল থেকে শুরু হয়েছিল শারদীয় পুজোর গান। কিন্তু তারপর যত বাড়তে থাকে দিন, যত বছর আসতে থাকে, তত কিন্তু বিষয়টা কমপ্লিকেটেড হতে থাকে। সেসব কথায় আসবো, তবে তার আগে এখন শোনাবো তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। এখন শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। अगोड़ा पे पाइए बेस्ट होटल्स इन कमाल के प्राइसेस। चिल करो स्कूल। চলো রিনা কাসুরিনা
গায়ে মেখে একে একে লাল কাপড়ের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, বল যাবে কিনা। সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, ছোট্ট নদী মিষ্টি খোয়াই পার হয়ে যায়। চলো রিনা, কাসুরিনার ছায়া গায়ে মেখে দেখি দেখি লাল কাকুরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, বলো যাবে কিনা। যেখানে কৃষ্ণ চূড়া লালেলা, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, যেখানে কৃষ্ণ চূড়া লালেলা, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল। আরো দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি, চলো না পাশাপাশি। সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, ছোট্ট নদী মিষ্টি খোয়াই পার হয়ে যায়। চলো রিনা, কাসুরিনার ছায়া গায়ে মেখে দেখি দেখি লাল কাপড়ের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, চলো রিনা। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের পঞ্চম খণ্ড। এতক্ষণ শুনলেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ। উৎসবের দিনগুলো রেকর্ড কোম্পানির কাছে ব্যবসার মরশুমও বটে। শ্রোতাদের চাহিদা, রুচি পরিবর্তন, সুরের ফ্যাশন, বাণীর বৈচিত্র্য, এগুলো তো ছিলই। এর সঙ্গে যেটা ছিল জহুরের জহর চেনার মতো হিট গান শনাক্ত করার এক অদ্ভুত ক্ষমতা রেকর্ডের ডিলারদের, যাদের হাত দিয়েই রেকর্ড পৌঁছে যেত জনগণের হাতে হাতে। শ্রোতার সঙ্গে কোম্পানির সম্পর্ক ঘটে এই মধ্যবর্তী বিক্রেতাদের মাধ্যমে। পুজোর গানে আর্টের সঙ্গে ট্রেড বা ব্যবসায়ের কতখানি মেলবন্ধন হলো, সেই মর্মের যোগ্য বিবেচক পাওয়া যাবে এই ডিলারদের মধ্যেই। একটা সময় ছিল যখন বড় বড় গুণী গায়কদের চমৎকার সমাবেশ হতো ডিলারদের আখড়ায়। বিশেষ করে মনে পড়ে যায় ধর্মতলার JN ঘোষের দোকানের কথা আর সিম্ফনি দোকানের কথা। এবছর কিছু অভিনব আয়োজনের কথা পড়ে পুজোর গানের অন্দর মহলে ঢোকা যায়। নতুন হিট গান বানানোর চেষ্টায় অভিনবত্ব ব্যাপারটা দিন দিন খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মেগাফোন কোম্পানি এবার পুজোয় গান গাওয়াচ্ছেন বোম্বে ফিল্ম গ্ল্যামার নায়ক মিঠুন চক্রবর্তীকে দিয়ে। এই রচনার সময়
অবধি অনিশ্চিত কিশোর কুমারের পুজোর গান। লতা মঙ্গেশকর সবে ফিরলেন বিদেশ থেকে, আশা ভোসলেও কি শেষ পর্যন্ত রেকর্ড করবেন রাহুল দেব বর্মনের সুরে আর 5টি বছরের মতো? এখনো সঠিক জানি না। এদের নাম করলাম কারণ বোম্বে নিবাসী এইসব ভারতখ্যাত মানুষগুলি পশ্চিমবঙ্গের শারদীয় উৎসবের সঙ্গে প্রায় একাত্ম হয়ে গেছেন। আরো অনেক কথায় আসছি, তবে এখন শোনাবো পরবর্তী গান। পবিত্র মিত্রের কথায় শ্যামল মিত্রের সুরে, শ্যামল মিত্রের নিজেরই কণ্ঠে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা মনের সোনা রঙে রাঙায়ে নিজের নিয়েছি আমি সাজায়ে, জানি না তো কি যে তুমি দিয়েছো, গোপনেই তুমি কি বানিলে। দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি দিলে। গধূলি জবে মায়া রাতে ফুল হয়ে ফোটে, তেমনি করে জানি হৃদয় পাত্র মোর অনেক সুধায় ভরে ওঠে। কাজল ব্যথার মেঘ ছড়ায়ে আলোয় ভুবন দিলে ভরায়ে, এ কথা যেমন করে জেনেছি তুমিও কি তাই জেনেছিলে। দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে, দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি দিলে। এতক্ষণ শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গান। কিশোর কুমারের পুজোর গানে সুর দিয়েছিলেন লতা মঙ্গেশকর, আর লতা মঙ্গেশকরের পুজোর গানে সুর করেছিলেন কিশোর কুমার। তখন কিন্তু পুজোর সময় এইরকম নানা রকম এক্সপেরিমেন্ট কিন্তু করা হতো। সেবার গিরিন চক্রবর্তীর পুজোর গান ছিল কাজী নজরুল ইসলামের নারী কবিতাটাকে সুরারোপিত করে। বড় কবিতায় সুর দেওয়া রীতি তখনও ছিল। কবিতার সুর সংযোজন করলেন গিরিনবাবু নিজেই। কাজী নজরুল তার আগেই স্বকণ্ঠে রেকর্ড করেছিলেন ওই কবিতাটির আবৃত্তি। পুজোর গান তো ইদানিং লতা মঙ্গেশকর ছাড়া ভাবাই কঠিন। এটা কিন্তু আমি বলছি 60, 70 এবং 80-র দশকের কথা। শিল্পী ব্যস্ত, প্রতি বছর সম্ভব হয় না রেকর্ড করা। তার সমস্ত পুজোর গানই জনপ্রিয়, তবে সলিল চৌধুরীর সুরে তার গাওয়া না যেও না, সাত ভাই চম্পা যেন কোনোদিনও পুরনো হবার নয়।
যতদূর মনে পড়ে, লতা মঙ্গেশকরের প্রথম পুজোর গান রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ও মনে রেখো প্রকাশিত হয়েছিল 1957 সালে। বাণী রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছিলেন ভূপেন হাজারিকা। যে গান আপনাদের আগের পর্বে শুনিয়েছি। তার আগেও বাংলা গান রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, পবিত্র মিত্রের কথায়, কিন্তু সে গান পুজোর সময় প্রকাশিত হয়নি। শিল্পীর প্রথম বাংলা গানের রেকর্ড অবশ্য রবীন্দ্রসঙ্গীতের। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে জনপ্রিয় সেই দুটি নিবেদন, মুগ্ধ গন্ধে ভরা ও তোমার হলো শুরু, এই গান দুটিও পুজোর গান নয়। আরো অনেক কথায় আসছি, তবে এখন চলে যাব পরবর্তী গানে। এবারে যে গানটি শুনবেন সে গানের কথা ও সুর সলিল চৌধুরী, কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অত্যন্ত জনপ্রিয় কালজয়ী একটি শারদীয় পুজোর গান, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। শুনছেন শারদীয় পুজোর গানের পঞ্চম খণ্ড। এবারে একে একে কিছু শিল্পীদের কথা এবং তাদের কিছু গানের কথা আপনাদের বলি। এককালে বাঙালিকে মাতিয়ে রাখতেন অন্ধ গায়ক কৃষ্ণচন্দ্র দে বা কানাকেষ্ট, আর বিগত বহু বছর ধরে সেই পারিবারিক দায়িত্ব তারপর পালন করেছেন
প্রতিভাধর গায়ক আমাদের সকলের প্রিয় মান্না দে। তিনি বহুদিন থেকেই বোম্বে নিবাসী। পুজোয় রেকর্ডের জন্য তিনি খুব চিন্তিত হয়ে পড়তেন বছরের গোড়া থেকেই। জনপ্রিয় তো তিনি ছিলেনই, আর সেই জনপ্রিয়তাকে অক্ষুণ্ণ রাখতে তার চেষ্টার অন্ত ছিল না। গান নির্বাচনের সময় শ্রোতার রুচির প্রতি ভয়ানক ভাবে চিন্তা করতেন মান্না দে। তার বিশেষ পছন্দ রোমান্টিক ধাঁচ, বিশেষ করে পুজোর গানের জন্য। তার গাওয়া ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে, ললিতা গো ওকে হাত চলে যেতে বল না, আমায় আকাশ বলল, দ্বীপ ছিল শিখা ছিল, এসব গান শ্রোতাদের হৃদয়ে রয়ে গেছে আর রয়ে যাবে শেষ দিন পর্যন্ত। এখনো স্মৃতিতে অক্ষয় হয়ে রয়েছে এইসব কালজয়ী আধুনিক গানগুলি। পুজোয় রোমান্টিক গান করার অভিলাষী মান্না দেকে অনেকে অনুরোধ উপরোধে রাজি করানো গিয়েছিল 1977-এর পুজোতে দ্বিজেন্দ্র সঙ্গীত রেকর্ড করানোয়। সেভাবে আমরা পেয়েছিলাম ওই মহাসিন্দুর ওপার থেকে, ঘন অমৃতবর্ষ অম্বর ধরণী ইত্যাদি গান। সেই সঙ্গে জলধর চট্টোপাধ্যায়ের স্বপন যুধি মধুর এমন, আর হেমেন্দ্র কুমার রায়ের অন্ধকারের অন্তরাতে। চারটি গানই বাংলা রঙ্গমঞ্চের সুবর্ণ যুগের গান। কৃষ্ণচন্দ্রের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই গানগুলি, যে কারণে মান্নাদের এত দ্বিধা ছিল সেগুলোই পরিবেশনায়। আরও অনেক কথায় আসছি, এবারে শোনাচ্ছি পরবর্তী গান। পুজোর গান শোনাতে গিয়ে এমন একজন শিল্পীর কথা এখন বলবো, যার গান ছাড়া পুজোর গান ভাবাই যায় না। তার গান একসময় এত জনপ্রিয় হয়েছিল বলার মতো নয়। কার কথা বলছি? পিন্টু ভট্টাচার্য। ভীষণ রোমান্টিক একজন শিল্পী, ভীষণ সাবলীলভাবে, ভীষণ সফট এবং মেলোডিয়াস তার ভয়েস ছিল। এত সুন্দরভাবে গান গাইতেন, সে কথা তো আপনারা জানেনই। কথায় আসবো পরে, তবে তার আগে বরুণ বিশ্বাসের কথায় অশোক রায়ের সুরে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনুন এই অত্যন্ত জনপ্রিয় কালজয়ী গানটি, যা এক অমর হয়ে রয়েছে। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনে ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনে ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে। সে কথা বাজু হৃদয় নুপুরে বৈশাখী চঞ্চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই নির্জনে নিভৃতে নির্বাক মন চোখে চোখ
কোথায় নির্বাসনে সে মোর হোক না নিজের আলোকে উর্বশী উর্মিলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে ছায়ায় ছায়ায়। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এতক্ষণ শুনলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে কালজয়ী আধুনিক বাংলা গানখানি। যেটা বলছিলাম যে এই গান এতই কালজয়ী যে চিরকালীন অমর একটি গান। পিন্টু ভট্টাচার্যের পরে এবারে চলে যাচ্ছি পরবর্তী শিল্পীর কথায়। এমন একজন শিল্পীর কথা আপনাদের স্মরণ করাচ্ছি, আলাদা করে স্মরণ করাতে হয় না, তবুও বলছি, যার কথা, যার সুর, যার গায়কী তিনটেই কিন্তু সমানভাবে অসাধারণ। বলছি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় ও সুরে অনেক শিল্পীরা গান গেয়েছেন। তার কথার যে জাদু বা কথার যে ওজন সেটা তো আপনারা জানেনই, তার গানগুলো তো আপনারা শুনেছেনই। তার মধ্যে থেকে একটি পুজোর গান আপনাদের এখন শোনাই, বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে। এই গানের কথা, সুর ও শিল্পী তিনটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য দিনে সে যে আমায় নিল কিনে। দিনে দিনে মূল্য দিনে সে যে আমায় নিল কিনে। এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ। বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ। বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী। আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী। কেন সেই রূপের আগুন বুকে ঢেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে
কি বাজ হেলেছে হায় বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। এতক্ষণ শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি। পুজোয় বাঙালিকে মাতিয়ে রাখতেন কিশোর কুমার। কিশোর কুমারের কথা একটু বলি। কিশোর কুমার সেই সব গান কি কে ভুলতে পারে? একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, কিংবা নয়ন সরসী কেন ভরেছে জলে, মুকুল দত্তের কথা, রাহুল দেব বর্মনের সুর, বা আরো অনেকের কথা, অনেকের সুরে সেই সব গান কেই বা ভুলতে পারে। পুজোয় আমরা পেয়েছি আশা ভোসলেকে। তার ফুলে গন্ধ নেই, কথা দিয়ে এলে না, বা কিনে দে, রেশমি চুরির মতো গান আজও কালজয়ী হয়ে রয়েছে। এর মতো অসংখ্য গান আমাদের উপহার দিয়েছেন আশা ভোসলে। লতা মঙ্গেশকর তো সেই 50-এর দশক থেকেই শারদীয় পুজোর গান গেয়েই আসছেন। আরও এই নিয়ে কথায় আসবো, তবে এখন শোনাবো ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে একটি গান, সলিল চৌধুরীর কথায় ও সুরে। ঝানা ঝানা বাজে ঝানা ঝানা বাজে সুর বাহারে রস সিঙ্গারে লাজ বাজে 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 ঝানা ঝানা বাজে সুর বাহারে রস সিঙ্গারে লাজ বাজে 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 ঝানা ঝানা। কি কথা বলে বলে ভুলে গেছি, কি ব্যথা মনে মনে রেখে গেছি, কি কথা বলে বলে ভুলে গেছি, কি ব্যথা মনে মনে রেখে গেছি, হায় সে ব্যথা তোমার সুরের ঝংকারে বাজে ঝানা ঝানা বাজে সুর বাহারে রস সিঙ্গারে লাজ বাজে 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 ঝানা 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 বাজে বাজে ঝানা ঝানা। জানি না কখন কোথায় তুমি থাকো, জানি না মনে রাখো কি না রাখো, জানি না কখন কোথায় তুমি থাকো, জানি না মনে রাখো কি না রাখো, হয় বেদনা বিঘোর মন যে লাগে না কাজ ঝানা ঝানা বাজে সুর বাহারে রস সিঙ্গারে লাজ বাজে 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 ঝানা 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 বাজে ঝানা বাজে ঝানা বাজে ঝানা 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 বাজে। এতক্ষণ শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান। শারদীয় পুজোর গানে আমরা পেয়েছি অখিল বন্ধু ঘোষকে, আলপনা বন্দ্যোপাধ্যায়কে, আমরা পেয়েছি আরতি মুখোপাধ্যায়, আশা ভোসলে, বনশ্রী সেনগুপ্ত, ভূপেন হাজারিকা, এমনকি বেগম আক্তারকেও আমরা পেয়েছি।
এছাড়াও চন্দ্রানী মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, দ্বিজেন মুখোপাধ্যায়, গায়ত্রী বসু, গীতা দত্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, হেমন্ত মুখোপাধ্যায়। আমরা পেয়েছি ইন্দ্রাণী সেন, জগন্ময় মিত্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, জ্যোতিকা রায়, কানন দেবী থেকে আরম্ভ করে অনেক শিল্পীদের আমরা কিন্তু পেয়েছি। কিশোর কুমার, ললিতাধর চৌধুরী, লতা মঙ্গেশকর, মাধুরী চট্টোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে, মোহাম্মদ রফি, কত নাম নেব। মিন্টু দাশগুপ্ত, যার কৌতুক গীতি অত্যন্ত জনপ্রিয় ছিল। এছাড়াও আমরা পরের দিকে পেয়েছি মিতা চ্যাটার্জিকে, অনেক আগে মৃণাল চক্রবর্তী, মুকেশ, নির্মলা মিশ্র, নির্মলেন্দু চৌধুরী, পিন্টু ভট্টাচার্য, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, রানু মুখোপাধ্যায়, রুমা গুহ ঠাকুরদা, রুনা লায়লা, সবিতা চৌধুরী, শচীন দেব বর্মন, সলিল চৌধুরী, সতীনাথ মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, শিপ্রা বসুর মতো আমরা অজস্র শিল্পীদের পেয়েছি। কিছু কিছু শিল্পী যাদের আমরা কোনো মতেই ভুলতে পারি না, যেমন সনৎ সিংহ, শ্রাবন্তী মজুমদার, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার চট্টোপাধ্যায়, সুবীর সেন, সুমন কল্যাণপুর, সুপ্রীতি ঘোষ, স্বপ্না চক্রবর্তী, তলত মেহমুদ, তরুণ বন্দ্যোপাধ্যায়, উষা মঙ্গেশকর, উৎপলা সেন, বাণী জয়রাম। নাম যদি নিতে থাকি শেষ হবে না, এত শিল্পীদের আমরা পেয়েছি। আচ্ছা, সতীনাথ মুখোপাধ্যায়ের কথা বললাম যখন, চলুন একটি গান শুনি তার কণ্ঠে। এই যে গানটি এখন আমরা শুনবো, এই গানটির কথায় ও সুরে সুধীন দাশগুপ্ত। এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যাই। এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যাই। রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যাই। গানের ধারা মাঝে প্রাণের কথায় আছে। গানের ধারা মাঝে প্রাণের কথায় আছে। সুর তবু লাগে না যে কথা বলো তার পাই। এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যাই। রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যাই। মনেরও আকাশে কত খুঁজেছি গো তোমায়। মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারায়। মনেরও আকাশে কত খুঁজেছি গো তোমায়। মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারায়। যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে। যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে। হৃদয়েরও মাঝখানে রেখে দিতে তার চাই। এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যাই। রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যাই। এতক্ষণ শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। এবারে এমন এক শিল্পীর কথা মনে করাবো
যার আধুনিক গানের জন্য তিনি কিন্তু ভীষণ জনপ্রিয়। আধুনিক গানের উজ্জ্বল নক্ষত্র মাধুরী চট্টোপাধ্যায়ের কথা বলছি। ওলি অমন করে নয়, পুজোর সময় এই অ্যালবাম যে কি ম্যাসিভ হিট হয়েছিল বলে বোঝানো যাবে না। কত কপি যে রেকর্ড বিক্রি হয়েছিল তার কোনো হিসেব নেই। তবে এখন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনাবো সলিল চৌধুরীর কথায় সুরে ওই যে সবুজ বনবেদিকা, এই গানটি। ওই যে সবুজ বনবিথিকা দূর দিগন্তের সীমানায়, ছোট নদীটির ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। ওই যে সবুজ বনবিথিকা দূর দিগন্তের সীমানায়, ছোট নদীটির ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। নীল পাহাড় নিত্যতার অঙ্গনে বিছায় ছায়া, রঙ্গনের ফুল কিছু তার প্রাঙ্গণে ছড়ায় মায়া। নীল পাহাড় নিত্যতার অঙ্গনে বিছায় ছায়া, রঙ্গনের ফুল কিছু তার প্রাঙ্গণে ছড়ায় মায়া। ভোরবেলায় তার ঘুম যে ভাঙায় মল্লিকা, ছোট্ট পাখি কি চন্দনা, নিত গাহে তার বন্দনা। ওই যে কাশের বন তার ফাঁকে মোর প্রিয় কোথায় থাকে। কাল তমাল অন্তরাল রাতে তার গান সাজাবে, বনপারাল চমকে যায় তার চলন দেখিলা যাবে। কাল তমাল অন্তরাল রাতে তার গান সাজাবে, বনপারাল চমকে যায় তার চলন দেখিলা যাবে। চার প্রহর জাগে নিত্য রাতে চন্দ্রিকা, সবই আছি শুধু আমি নাই, সেই সুরে বাজে সানাই। আজ ওলি হাসি মন যাকে মোর প্রিয় যেথায় থাকে। ওই যে সবুজ বনবিথিকা দূর দিগন্তের সীমানায়, ছোট নদীটির ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। এতক্ষণ শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনারা শুনছেন, এই যে ঢাক বাজছে যেটা আমি বিজিএম এ ব্যবহার করছি, এটা কিন্তু বাজিয়েছেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। আরও কথায় আসছি, তবে তার আগে আপনাদের বলবো আমাদের এই মেগা মিউজিক্যাল সিরিজ বা এই মিউজিক্যাল সিরিজ যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না। এবারে শোনাবো মান্নাদের কণ্ঠে গান। মান্নাদের কণ্ঠে আপনারা শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রতু মুখোপাধ্যায়ের সুরে এই গানটি।
দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না। কিভাবে লিখে জানাবেন? আমাদের দুটো মেইল আইডি রয়েছে, radiocalcutta@gmail.com আর একটি গানের postbox@gmail.com। এই দুটি ঠিকানার যে কোনো একটি ঠিকানায় লিখতে পারেন, অথবা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি, সেখানে লিখে জানাতে পারেন। এছাড়াও একটি কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানিয়ে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানই শুনছেন শারদীয় পুজোর গানের পঞ্চম খণ্ড। পঞ্চম খণ্ডের একদম শেষের দিকে চলে এসেছি, যেতে যেতে শোনাতে পারবো আর মাত্র একটি গান। তবে তার আগে সকলকে আবারও একবার শুভ শারদীয়া জানাই আমার পক্ষ থেকে। শুনছেন রাজর্ষি, মানে আমার সঙ্গে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আমি রাজর্ষি যেতে যেতে আপনাদের শোনাবো আশা ভোসলের কণ্ঠে একটি গান, আর এই গানের সাথে সাথেই শারদীয় পুজোর গানের পঞ্চম খণ্ড শেষ হবে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে শারদীয় পুজোর গানের ষষ্ঠ খণ্ডে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। সকলকে শারদীয় দুর্গোৎসবের অনেক 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 শুভেচ্ছা জানাই। আর যেতে যেতে শোনাচ্ছি আশা ভোসলের কণ্ঠে এই গান, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, রাহুল দেব বর্মনের সুরে আশা ভোসলের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গান যেতে দাও আমায় ডেকো না। এই গানটি দিয়ে আজকের মতো এই পর্ব শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।